হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো তোমরা যারা এই মাধ্যমিকের পর সায়েন্সের কথা ভাবছো, অর্থাৎ সায়েন্স নেওয়ার কথা ভাবছো বা টিউশন শুরু করে দিয়েছো বা পড়াশুনোকে তোমরা কন্টিনিউ করছো, তাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের সায়েন্স নিয়ে পুরোপুরি একদম চুলচেরা বিশ্লেষণ করব, তোমাদের কেন সায়েন্স নেওয়া প্রয়োজন এবং কোন কোন সায়েন্সের কোন কোন দিক রয়েছে। সায়েন্সের পর তোমরা আফটার সায়েন্স ক্লাস 12-এর পর তোমরা কি কি করতে পারবে এবং এর ভবিষ্যৎ কী, এবং কোন কোন সাবজেক্ট তুমি চুজ করলে সবচেয়ে বেশি নাম্বার পাবে। ঠিক আছে, অবশ্যই তোমরা ভর্তির আগে কিন্তু একদম এই ভিডিওটি দেখে যাও, তাহলে কিন্তু তোমাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না। তো আশা করি যারা মাধ্যমিকের পর সায়েন্সের কথা ভাবছো, তাদের কিন্তু আশা রাখছি আমি প্রায় 80+ নাম্বার রয়েছে, অর্থাৎ 80+ মানে প্রায় 560 মতো নাম্বার রয়েছে। ঠিক আছে, 560 নাম্বার কিন্তু রয়েছে বা 500 আপ নাম্বার তোমাদের রয়েছে। এইটা কিন্তু দেখে কেউ সায়েন্সে হুটপাটাং ভর্তি হয়ে যেও না, ঠকবে তোমরা, আমি বলছি শোনো। কারণ তোমাদের কিন্তু আবেগের বশে বা কেউ তোমাকে বোঝাচ্ছে বা কেউ তোমাকে মানে সায়েন্স ভালো, সায়েন্সে পড়ে অনেক কিছু করা যায়। ঠিক আছে, সায়েন্সে পড়লে কী বলে তোমার ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, বড় ইঞ্জিনিয়ার হওয়া যায়, এরকমটা কিন্তু একদম ভেবে মানে সায়েন্সে ভর্তি হতে যেও না, তাহলে কিন্তু তুমি ভুল করবে। কারণ তোমাকে কিন্তু আগে পুরোপুরি সম্পূর্ণভাবে তোমাকে নিজেকে বুঝতে হবে যে তোমার এই সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে, অর্থাৎ তোমাদের যে মেন সাবজেক্টগুলো সেগুলো হচ্ছে এই যে দেখো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস আর বায়োলজি। এই যে চারটে সাবজেক্ট তোমার আগে ভালোভাবে হয় কিনা, ঠিক আছে, এই চারটে সাবজেক্ট তোমার পড়তে ভালো লাগে কিনা, এই চারটে সাবজেক্টের প্রতি তোমার একটা মানে আলাদা ভাব যদি থাকে, তাহলে কিন্তু তোমার জন্য সায়েন্স তুমি নিতে পারো। এখানে তুমি ভালো স্কোর করতে পারবে এবং খুব ভালো জায়গায়ও পৌঁছতে পারবে। আর যদি মনে হয় নিজের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, হ্যাঁ, এই ইমেজ দেখানোর জন্য বা তোমার পাড়ার মানুষের কাছে ভালো সাজার জন্য আমি নিয়ে নিলাম, তাহলে কিন্তু সেটা খুব ভুল করবে। তাই বলছি, তোমাদের এইটা ভেবে কিন্তু কেউ সায়েন্সে ভর্তি হতে যেও না, তাহলে কিন্তু তোমরা ঠকে যাবে। তো মাধ্যমিকের পর সায়েন্স তোমরা নিয়ে ফেলেছো বা অনেকে টিউশন শুরু করে দিয়েছো। তো যেটা কথা বলছি সেটা হচ্ছে গিয়ে, তোমাদের কিন্তু সায়েন্সের যে কোর সাবজেক্ট বা মেন সাবজেক্ট সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড ম্যাথ। ঠিক আছে, এই চারটে সাবজেক্ট তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে এবং এই চারটে সাবজেক্টে তোমাকে একদম রপ্ত করতে হবে। এই যে এরকম 100-এ 100 পাওয়ার মতো তোমাকে কিন্তু প্রিপেয়ার হতে হবে। ওকে, তো এই চারটে সাবজেক্ট তোমাকে কিন্তু রাখতেই হবে, তাহলে কিন্তু তুমি ভালো একটা পড়াশুনোর মধ্যে থাকতে পারবে এবং তোমার যে এই যে নিট, যেই, এই জিনিসগুলোতে তোমার কোনো অসুবিধে হবে না। আর তোমাদের যেটা বলার সেটা হচ্ছে গিয়ে, তোমরা যারা সায়েন্সে ভর্তি হচ্ছ অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাবে তোমাদের সর্বোচ্চ নাম্বার কত রয়েছে এবং কোন সাবজেক্টে তোমাদের সবচেয়ে বেশি নাম্বার রয়েছে। অবশ্যই আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আর যারা সায়েন্সে ভর্তি হচ্ছ তাদের জন্য অবশ্যই শুভকামনা রইল। তোমরা প্রত্যেকে কিন্তু খুব ভালো মতো পড়াশুনো করো এবং কষ্ট করো, তাহলে কিন্তু তোমরা একদিন খুব ভালো জায়গায় পৌঁছতে পারবে। আরেকটা স্পেশাল গাইড আমি বলছি, তোমাদের ক্লাস 11 এবং ক্লাস 12 তোমরা কিন্তু এই জায়গাটা কিন্তু ক্লাস 11 অ্যান্ড 12 তোমরা কিন্তু একদম একটুও কিন্তু ফাঁকি মারো না, তাহলে কিন্তু তোমরা বিপদে পড়বে। কেন বলছি, কারণ দেখো তোমাদের এই যে বিভিন্ন দেখবে পিডাব্লিউ, হ্যাঁ, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে তোমাদের কিন্তু বিভিন্নভাবে এখনই তোমাদের কিন্তু নিটের ব্যাচ এবং তোমাদের কিন্তু ডাব্লিউবিজেই, অর্থাৎ তোমাদের জয়েন্ট এন্ট্রান্স, এই জিনিসগুলোর জন্য কিন্তু পড়ানো অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা কিন্তু সেখানে অ্যাডমিশান নিয়ে নিতে পারো এবং এনসিইআরটি এটা কিন্তু তোমাদেরকে ফার্স্ট অফ অল কভার করতে হবে, এটাকে পুরোপুরি একদম রপ্ত করে নিতে হবে। অতএব তুমি সেই মতো যদি মানে কি বলবো পরিশ্রম করতে পারো, তাহলেই কিন্তু সায়েন্স তোমার জন্য। শুধুমাত্র যে পাঠ্য বই পড়বো, ক্লাস 11-12 আর একটা সাবজেক্ট বা ম্যাথ সাবজেক্ট নিয়ে অনার্স করব, সেই মেন্টালিটি থাকলে তোমরা কিন্তু অবশ্যই যেতে পারো, দু একজন যেতে পারো, না নয়, কিন্তু আমার মনে হয় তোমাদের সেটা লাস্ট অপশন রাখা উচিত। অবশ্যই এর আগে যে মানে অপশানগুলো রয়েছে, অর্থাৎ নিট,
জয়েন্ট, এই জিনিসগুলো তোমাদেরকে আগে দেওয়া উচিত এবং এগুলোতে তোমাদেরকে সর্বোচ্চ জায়গায় পৌঁছানোর একটা মানে নিজের ভিত তৈরি করা উচিত। তাই তোমাদেরকে বলবো যারা সায়েন্সে ভর্তি হচ্ছ অবশ্যই তোমরা খুব মন দিয়ে পড়াশুনো করো। আর যদি কোনো গাইড লাগে বা স্পেশাল কোনো তোমাদের সমস্যা হয় যে কোথায় ভর্তি হবে, কিভাবে পড়াশুনো করবে, কি কি সাবজেক্ট রয়েছে, বা তোমাদের কিভাবে তোমাদের প্রিপারেশন শুরু করবে এবং কোন কোন বই থেকে পড়াশুনো করবে, সেই সম্পর্কিত ভিডিও চাইলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। এবং যাদের মাধ্যমিকে তোমাদের প্রত্যেকের যে কত নাম্বার রয়েছে, যারাই ভিডিওটি দেখছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, এবং যারা সায়েন্স নিচ্ছ। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট আরও তোমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নিজের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দাও।